হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 8:30 মতো, 8:35। এখন আমি উঠলাম, এতক্ষণ একটু রেস্ট নিলাম, তারপরে এবার যাব রান্নাঘরে আর ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করছি। সকালে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে ঘুম থেকে চোখটা যখন খুলেছি তখন দেখছি 6:35। কি অবস্থা বলো, মানে আর আমি ক্যামেরা অন করিনি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বিছনা করে বাইরে এসে এইসবগুলো পর্দা মর্দা সরিয়ে তারপরে মানে যা যা কাজ ছিল সেইগুলো করেছি। তবে আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাপির ছুটি ছিল, তাই জন্যে বাপি একটু দেরিতে এসছে, তো মানে তাই জন্যে আর কি কিছুটা সামাল দিয়েছি। আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ অলরেডি কুকারে আছে, তো আজকেও বেশি কিছু রান্নার হ্যাপা রাখছি না। আজকে একটু সুইচ পরিষ্কার প্লাস টুকটাক একটু কাজ যেগুলো আছে সেইগুলো করব। যাব আজকে আমাদের কমপ্লেক্সের মধ্যে আইব্রো করতে পার্লারে, এবং তখন একটু চেষ্টা করব তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করতে, যে প্যান্ডেলটা কত অবধি এগোলো। আমাদের অলরেডি এখানে গেট আরম্ভ হয়ে গেছে, যেটা আমি কালকেও জানতাম না। আজকে সকালবেলা হঠাৎ কাপড় জামা শুকোতে দিতে গিয়ে নজরে পড়লো, আর আজকে ওই বেড কভারটাকে কেচেছি জানো। যদিও আকাশ কিন্তু যে 100% ভালো তা কিন্তু নয়, তবে হ্যাঁ ওই হালকা রোদ আছে, আমি কপাল ঠুকে দিয়ে দিয়েছি। আর আমার জামাগুলো কালকে ডেলিভারি হয়েছে, এসেছে, তো দেখি যদি আজকে পারি দেখাবো, নাহলে নেক্সট ব্লগে সেইগুলো দেখাবো। আজকে হবে বলে মনে হচ্ছে না, দেখা যাক কতদূর কি করি। আর এই যে আমার মেয়ে ঘুরে টুরে চলে এসেছে। আমার মেয়ে বড্ড নোংরা হয়েছে জানো, এইসব রাস্তাঘাটে ভিজে তো সেখানে সব বসে। ওকে একদম লাস্ট মানে কাজ টাজ হয়ে যাক তারপরে চান করাবো, কেননা কালকে আবার ফ্লোর ওয়াশ হবে, তো আবার ওই সাবান জল অ্যাসিড কি সব দিয়ে টিয়ে করে, ক্লিনার ফিনার দিয়ে করে। তো একে কতদূর কি সামলাতে পারবো জানি না, কোথায় বসে পড়বে কি করবে, ওই জন্য আমি চানটা করাচ্ছি না। ওকে আমি চান করাবো, আগে কালকের ব্যাপারটা পুরোপুরি মিটে যাক, পরিষ্কার ঝরিষ্কারের ব্যাপারটা কালকে খতম হবে, তারপরে আমি ওকে চান করাবো। আর গুড্ডি তো আসছে সপ্তাহে, তো কালকে আমি এই ব্যাপারটা আগে ওকে চানটা করাচ্ছি না। ধুলো মুলো সব তো হচ্ছে, আর কালকে আগে ঝাড়ু দেবে তারপরে ওরা অ্যাসিড ওয়াশ করে। তো যাই হোক, সে তো তোমরা থাকবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রান্নাঘরটা ঝকঝকে হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা আগের ব্লগে সব দেখেছো। আর চলো যাই, বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই, আর এখান থেকে দেখি গেটটা দেখানো যাবে কি না। হ্যাঁ, অল্প একটু দেখানো যাবে, এত গাছ না ঝোপঝাড় কি বলবো। আর এ নাও বাইরেটা দেখো, এই যে বাইরের এই অবস্থা, হালকা রোদ আছে দেখতে পাচ্ছ। আর দাঁড়াও তোমাদের প্যান্ডেলের এটা এই ক্লোজ করে দেখাচ্ছি। এই দেখো বাঁশ, এই দেখো দেখতে পেয়েছো, গেট হয়েছে। গেট হয়েছে মানে জাস্ট কনস্ট্রাকশনটা হচ্ছে, এখনো দেরি আছে। আমাদের আবার গেট না কপড় দিয়ে হয় না, স্পন্সর করে স্পেন্সার বা মেডিকা বা পিয়ারলেস এইসবের ওই বোর্ড লাগায়, সেইটা দিয়েই গেট হয়। এই হচ্ছে বাইরের অবস্থা। এই যে মহিলা, নোংরু মহিলা দেখছো, নোংরু মহিলাকে কিছু করার নেই, এত পরিষ্কার ঝরিষ্কার হচ্ছে না যে ওকেও পরিষ্কার করতে পারছি না। আগে সব শেষ হোক তারপর করব। এই সুইচ বোর্ডগুলো আজকে করব, এগুলো নোংরা হয়ে গেছে সুইচ বোর্ডগুলো, এইগুলোকে আজকে পরিষ্কার করব। তারপর এইসব ফটো টটোগুলো আজকে একটু মোছামুছি করব, কেননা কালকে লাস্ট অ্যাসিড ওয়াশ হবে, তো ফ্লোরে যা ফেলে দেবো, তারপরে কালকে মাটিটা পরিষ্কার হবে। আজকে একটু ওপর মানে মোছামুছি ঝাড়াঝাড়ি যা আছে সেইগুলো করব। জামাগুলো ভালোই করেছে, কালকে এনে মানে কালকে পেয়ে গেছি। জানি না, আজকে আমার মনে হয় না দেখাতে পারবো, অত টাইম আজকে হবে না। ভাবছি আজকে চান না করেই না একবার পার্লারটা ঘুরে আসবো। চান টান করে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওদের আজকে হাফ ডে, আমাকে বলেছে মেয়েটা যে আজকে হাফ ডে খোলা, আপনি তাড়াতাড়ি এসে করে যাবেন। দেখি ফোন করে যাব খুলেছে কিনা, 10:30টায় খুলবে বলেছে।
দেখি কি করি না করি। চলো, আমার পায়রা সন্তান দৌড়োদৌড়ি করছে, ওকেও দিই, ম্যাগির সব খাবার দাবার বসাই, চলো সঙ্গে থাকো। এই যে ডিম হয়ে গেল, মাংস বসিয়েছি, আর এই আমাদের ভাত বসিয়েছি, আর এই আলুর বাস্কেট দেখো, দেখেছো কালকে পরিষ্কার হওয়ার পরই হয়েছি, মানে লাগিয়েছিলাম, বাট তোমাদের দেখাতে, ভালো করে দেখাতে ভুলে গেছি। এই যে এই বাস্কেটে আলু রেখেছি। পেঁয়াজটাও ভেবেছিলাম চেঞ্জ করব, বাট পেঁয়াজটা দেখলাম না, অনেকটাই তো পেঁয়াজ থাকে, ওইটুকুনি বাস্কেটে হয়তো হবে না, তাই ওটা যেরম আছে সেরমই থাকুক। এই আলুটাকে, আলু তো কম কিনি, আলুটা তো 1 কিলো করে কিনি, ওই জন্য আলুটাই ধরবে, বড্ড ছোট। আসলে আমি ওই একই প্রবলেমে পড়েছিলাম জানো তো, অনলাইন থেকে কিনেছি তো দেখে মনে করেছিলাম বেশ বড় মতো বাস্কেট, যখন এলো তখন দেখলাম ছোট, তবে বেশ কিউট দেখতে, তো ওই আলুর জন্যে ঠিক আছে। আর একটা আমার বাথরুমে রেখেছি, ওই টুকটাক একটু জিনিসপত্র থাকে, আর একটা গুড্ডির ঘরে দেওয়ার ইচ্ছে আছে, দেখি কি করি, আরো বোধহয় 2-3টে বেঁচে আছে। তো এই হলো ব্যাপার। আর বাইরে এখনো 1 সেট পর্দা পুরো পড়ে রয়েছে জানো, এই বাইরের ঘরের, ওইগুলো আজকে ওয়াশিং মেশিনে দেবো। রোদ্দুর আছে তো, যদি শুকিয়ে যায় দেখি, এই বেড কাভারটাকে তুলে যদি টাইম হয় আমি আরেকবার মানে সাইকেল চালানোর ইচ্ছে আছে, দেখি ওইগুলোকে তো তুলতে হবে, কাল যদি আবার বৃষ্টি হয় তো গেল। দেখি কতদূর কি করি, অনেক রকমই চিন্তার মধ্যে আনছি, বাট আলটিমেটলি কতটা কি করতে পারবো জানি না, দেখা যাক। ওই দেখ একা একা এতক্ষণ ধরে চাল খেলো, এখন এমন দেখাচ্ছে যেন খেতে দিইনি, খুব শয়তান এইটা। চলো, মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটা আর সাঁতলাবো না, সেদ্ধ খেতেই ভালো লাগে। আর এই আলু উচ্ছেটাকেও মাখতে হবে। আজকে উচ্ছের সঙ্গে মাখবো না, আলাদা করে মাখবো। এই বাটিগুলো না এরকম চ্যাটালো মতো, কাজের আছে, কিন্তু যখন নতুন কিনেছিলাম তখন আমি আবার ফেরত দেওয়ার ব্যাপার করছিলাম, মনে আছে, ভেবেছিলাম যে ইউজলেস, তারপর এখন দেখছি না, বেশ থালা টাইপের, ভালোই কাজ দেয়। এই আমার লাঞ্চের ব্যবস্থা হয়ে গেল, আর এখানে ডিম আছে। রান্নার ব্যাপার যেরকম সকালের কিছু নেই, তাই রাত্রির জন্য না একটু এগিয়ে রাখছি, একটু সুজির ওই হালুয়া পায়েস টাইপের করছি, আর দেখি আর একটা কিছু আইটেম, কেননা এখন সবে 9টা বাজে, একটু যদি কিছু করে রাখি না, রাত্রিরে আমার খাওয়াটা হয়ে যাবে। তো দেখা যাক, আগে সুজিটা করে নি। কিছু কিছু রান্না এই ননস্টিকে করাটাই ভালো লাগে, আবার কিছু কিছু রান্না স্টিলের কড়ায় করতে কমফর্টেবল ফিল করি। এই সুজির পায়েস টায়েস, মাছ ভাজা, এইসবগুলো আমার এই ননস্টিকেই ভালো হয়। এক দু ফুট হলেই বন্ধ করে দেবো, এখানে ভাতকেও বন্ধ করে দিই। ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, এখন একটু আটা মেখে রাখছি, রাত্রিরে 2টো রুটি করে নেবো। মাংসের গ্যাসটাও বন্ধ করে দিলাম, আটা মেখে তুলেও রাখলাম, এবার চলে আসছি ব্রেকফাস্ট খেতে। ভালো রোদ আছে, আমার বেড কাভারটা মোটা বেড কাভার, তো একটু রোদ না হলে না শুকোবে না। আর ওই যে ওইখানে অত পর্দা পড়ে রয়েছে, ওগুলো দেখি কখন কি করি না করি। তারপরে এমনই কপাল না যে
মানে ওয়াশিং মেশিনে দেবো, কাঁচাও হবে, তারপর দেখবো হয়তো বৃষ্টি হচ্ছে, তখন কি করব দেখি। বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। হোয়াটসঅ্যাপে যারা আমাকে গুড মর্নিং পাঠাও, একটু না আমার মানে রেগুলার হয়ে যাচ্ছি তোমাদের মানে উইশ করতে, কিছু মাইন্ড করো না। এখন এত রকমের মধ্যে না মানে ঠিক বসতে পারছি না অনেক সময়তেই, তবে চেষ্টা করছি গুড নুন দেওয়ার বা বিকেলবেলা গুড ইভিনিং দেওয়ার, যা হোক একটা চেষ্টা করছি। কালকে একেবারেই আমি ওই মোবাইলটা খুলতেই পারিনি, তাই তোমরা একটুখানি এখন মানিয়ে ঝুনিয়ে নিও। বুঝতেই তো পারছো, দেখতেও পাচ্ছ যে প্রচুর পরিষ্কার ঝরিষ্কার এইসবের মধ্যে ব্যস্ততায় রয়েছি, তো মানে একটু ইরেগুলার হয়ে গেছি। উচিত না হওয়ার, তোমরাও মনে করে আমাকে উইশ করো, আমারও উচিত সেটা মানে রিটার্ন ব্যাক দেওয়া, কিন্তু ওই আর কি পেরে উঠছি না সব কিছু একা একা। চলো খেয়ে নিই আগে। 10:30 বাজে, আমার চান টান সব হয়ে গেছে, ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি, আমি এবার বসবো, ওকে একটু খাওয়াবো। আর ওই দেখো চাদরটা তুলে আর এই দরজায় দিয়েছি, মানে 70% শুকিয়ে গেছে, আর ফেলে রেখে বেরোচ্ছি না, যদি আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ে, যাও শুকিয়েছে সেটাও যাবে। আর এমনি র্যাকটা বাইরে আছে, কেননা রোদ আছে, তো আমি তো একটু যাবো আর আসবো। তো ম্যাগিকে এখন একটু খাইয়ে দিই, আবার বাংলাটা বুঝতে পারে তো, বুঝলে আবার মুশকিল। চলো, বসেই আজকে শুরু করে দিয়েছে, তো কন্টিনিউ করলে বাঁচি, কথা বললেও মুশকিল। আবার খেয়ে নাও, কিছু বলিনি। চলো 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 চলো। আমি রেডি হয়ে গেছি, ম্যাগিকে এতটা খাইয়েছি, তো আমি চট করে ঘুরে আসি। আবার একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে, আমি র্যাকটাকে ভেতরে করে জানলা বন্ধ করে তারপরে বেরোচ্ছি, যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না। বেরিয়ে পড়েছি, ম্যাগি চেঁচাচ্ছে, কিছু করার নেই, বলো কি বলবো। শুনতে পাচ্ছ? যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না। রাস্তা থেকে শুনতে পাচ্ছি ম্যাগি চেঁচাচ্ছে, কি করবো আর, তাও তো আমি মানে বেরোই না, বলো। ছাতা নিয়ে বেরোয়নি, আবার 2-1 ফোঁটা মাথায় পড়ছে, কি জ্বালা। আমাদের পার্ক তো তোমরা দেখেইছো, অনেকবার দেখিয়েছি, নতুন কিছু না। এ দেখো সব আলো লাগিয়ে দিয়েছে টনি, তার আলো লাগায়নি, তারগুলো। দেখি প্যান্ডেলটা কত দূর হলো। প্রচুর গাছগাছালি এখানে। এই যে আমাদের প্যান্ডেল, এই যে সব ঢাকা দেওয়া আছে।
দেখেছো, বিরাট প্যান্ডেল হচ্ছে। আজকে তো এখানে লেবার মুভমেন্ট হবে না, বিশ্বকর্মা পুজো, তাই জন্য কেউ নেই, খালি একদম। এটা ফিস্টেল পাম ট্রি, এখানে সব গাছের নাম লেখা। দেখো, দেখেছো সব গাছগুলোর নাম লেখা সাইন্টিফিক নেম দিয়ে। ও, আমার যখন বটানি ছিল এইসব সাইন্টিফিক নেম মুখস্থ করতে প্রাণ বেরিয়ে যেত। 11-12 বটানি ছিল, তারপরে আর বটানি টানিনি, অসম্ভব ওইসবকে মুখস্থ করবে অত, বাপরে বাপ। এই যে আমাদের কমিউনিটি হল, এই বোর্ড টাঙিয়ে দিয়েছে হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি। চলো পার্লারের কাজটা করে আসি। এই লিফটটা বেশ ভালো লাগে আমার, দেখো পুরো ভিউ পাওয়া যায়, প্যান্ডেলটা দেখা যাচ্ছে, দারুণ না? একদম টপ ফ্লোরে হচ্ছে আমাদের পার্লার, তার উপরে রুফটপ সুইমিং পুল। সুইমিং পুলে আবার ক্যামেরা করা যায় না, তাই জন্য তোমাদের দেখাতেও পারছি না, নাহলে নিয়ে গিয়ে দেখাতাম। আমার আইব্রোটা হয়ে গেল, আজকে রাশ আছে, অনেকে আছে, আরো 2 জন এসে হাজির হলো। যাই হোক, আমারটা মিটে গেছে। তো গরম, বাপরে বাপ। একদিন ফেসিয়াল করতে আসার জন্য খুব করে বললো, দেখি দেখা যায়, গুড্ডি আসুক আগে তারপর। আবার ফিরে যাচ্ছি সেম জায়গা দিয়ে। গাছে গাছ, এটা আমাদের পার্ক। ফিরে এলাম। ম্যাগির এখন আর আওয়াজ পাচ্ছি না, বসে আছে চুপ করে। কি গরম বাইরেটা, বাপরে বাপ। পৌঁছতে গেলাম, চলো। এই তো, এই তো, দাঁড়াও। এই তো আমার মেয়ে, কি করলে বাবু? ছোটে ছোটে গেছি, ছোটে ছোটে চলে এসছি, ছেটে ছেটে গেছি, ছেটে ছেটে চলে এসছি। তোমায় একা রেখে আমার বেরোতে একদম ভাল লাগে না, কিন্তু কি করব বলো? এলে বাবালে, এলে বাবালে, এলে বাবালে। চলো জুতো টুতো ছাড়ি। উফ, তাও যে তুমি খেয়ে দিয়ে একটু কাজে এগিয়ে রাখবে আমার, তা তো করবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উফ, বাপরে বাপ। চলো 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 বাবু, বাবু, ও সোনা বাবু, হ্যাঁ সোনা বাবুটা আমার। তোমার খাওয়া এখনো অবধি পড়ে আছে, সে খেয়াল আছে তো? আমি তো ছুটি ছুটি চলে এলাম, এবার তো তোমায় খেতে হবে। উফ, বাপরে বাপ। একটু না বেরোলে হয় বলো? আইব্রোটা মিটে গেল, চুলের ব্যাপার ধরবো বুড্ডি এলে তারপর, ওটা একটু টাইম টেকিং তো। আর ফেসিয়ালটা জানি না কি করব। মেয়েটা তো অনেকবার বলেছে, মানে অনেক দিন ধরে, যখনই আইব্রো করতে যাই তখনই বলে তোমার একটু ফেসিয়াল ম্যাডাম করে দেবো।
তুমি আসবে, মুখটা একদম দেখবে চকচক করবে। এবার আমার তো একটু চকচকের বাতিক আছে, তো সেটা ফার্নিচার, রান্নাঘর এইসবের উপরই রাখি। এবার নিজের মুখও যে চকচক করতে হবে। করেছি, আগে করিনি তা না, ফেসিয়াল আমি যে করিনি তা না, করেছি, কিন্তু আবার রেগুলার বেসিসে আমি করি না অত। অনেক দিন করাইনি জানো, অনেক দিন করাইনি। হ্যাঁ, মুখটা একটু তো পরিষ্কার হয়, তবে অবশ্য বাড়িতেও কিন্তু ভালোই করা যায় জানো তো। মানে আমি বাড়িতে করি, ভালোই হয়। দেখা যাক কতদূর করি। আজকে ওরকম একটু মানে টানলো মানেই যে আমি একবারে ছুটে যাব তা না, তবে ঠিক আছে, মাথায় রইল আর কি। চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। তোমাদের আজকে প্যান্ডেল দেখিয়ে দিলাম, আর ভেতরটাও একটু দেখিয়ে দিলাম। প্যান্ডেলটা এবারে মানে বেশিটাই ঘিরে রেখেছে, কিছু সেরকম বোঝা যাচ্ছে না। আসলে বাঁশের কনস্ট্রাকশনটা থাকলে বোঝা যেত, এটা তো মানে অলরেডি কাপড় আর তেরপল দিয়ে দিয়েছে, ত্রিপল দিয়ে দিয়েছে, তো যে কারণে মানে বেশিটাই বন্ধ বন্ধ মনে হলো। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করে যদি হাইপটা পাও সেটাও টিপে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।